হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। চলো আজকের ক্লাস শুরু করি। আর সপ্তাহে 7 দিন ক্লাস তোমরা জানো। ইতিহাস, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ভূগোল, এই শনিবার তোমার হচ্ছে পলিটি, আর রবিবার স্ট্যাটিক জিকে। তো তোমরা এই ক্লাসটা রেকর্ডিং মোডে দেখবে, বাট লাইভের মোডেই দেখবে, কারণ আমি বাইরে আছি, ক্লাসটা যাতে অফ না যায় তার জন্য ক্লাসটা করিয়ে দিচ্ছি। তা প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে শুধু সার্চ করতে হবে তোমাকে হিস্ট্রি ইনসাইট। হিস্ট্রি ইনসাইট INSIGHT, বা শোভন স্যার SHOVAN, শোভন স্যার, বা 9476429107। কেমন? এই নম্বরে জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। চলো, অর্থের অপব্যবহার ও বিশেষ ব্যক্তিকে ঘুষ দেওয়ার থেকে ড্যাশ পঞ্চায়েতকে বাধা প্রদান করে, মানে কোনটা, মানে কোন সংস্থা পঞ্চায়েতকে বাধা প্রদান করে? দেখো, আমাদের আজকে স্থানীয় স্বায়ত্তশাসনের পার্ট 3 আমাদের ডিটেলস বলা হয়ে গেছে, বাট আজকে আমরা জাস্ট শুধু MCQ প্র্যাকটিস করে চলে যাব। বুঝতে পেরেছো? গ্রাম সভা, ডিস্ট্রিক্ট কালেক্টর, সরপঞ্চ, তোমার হচ্ছে সচিব। বুঝতে পেরেছো কোনটা করে? বলো। উত্তর হবে তোমার গ্রাম সভা। বুঝতে পেরেছো? গ্রাম সভা এই যে তোমার হচ্ছে অর্থের অপব্যবহার এইগুলোকে আর কি তোমার কি করে, প্রতিরোধ করে বা বাধা দেয়। বুঝতে পেরেছো? তো গ্রাম সভা মূলত কি? সংশোধনী 73তম সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম ও গ্রাম পঞ্চায়েত এলাকায় সব ভোটারদেরকে নিয়ে একটা গ্রাম সভা গঠিত হয়, এবং প্রতি বছর ডিসেম্বর মাসে এর অধিবেশন বসে। তাহলে গ্রাম সভার অধিবেশন কখন বসে? তোমার প্রতি বছর ডিসেম্বর মাসে এর অধিবেশন বসে। বুঝতে পেরেছো? ডিসেম্বর মাসে এর অধিবেশন বসে আর কি। তা গ্রাম সভার বৈঠক পঞ্চায়েত প্রধান সভাপতিত্ব করে। গ্রাম সভার বৈঠকে সভার বৈঠকে পঞ্চায়েত প্রধান সভাপতিত্ব করেন এবং প্রধানের উপস্থিতিতে বৈঠকের উপপ্রধান সভাপতিত্ব করেন। যদি এই যে প্রধান অনুপস্থিত থাকে তাহলে উপপ্রধান সভাপতিত্ব করেন। তা গ্রাম প্রধানের কার্যবলী পঞ্চায়েতের বাজেট, বার্ষিক পরিকল্পনা, আয় ব্যয় হিসাব সংক্রান্ত এই সব বিষয়ে নজর রাখা। বুঝতে পেরেছো? এবং গ্রাম পঞ্চায়েত অধীনে যেসব গ্রাম সংসদ আছে তাদের সিদ্ধান্তগুলো গ্রাম সভায় আলোচনা করা। বুঝলে? তা পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের ধারণার কতগুলি স্তর বাড়ানো হয়েছে? বলো। এই যে জনগণের যে করা, সেটা কতগুলি স্তর বাড়ানো হয়েছে? বলো পঞ্চায়েতি রাজে। বলো 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 বলো। উত্তর হবে দুটো। তাই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মানে তোমার ভারতের মানে পঞ্চায়েত ব্যবস্থা ভারতের রাজস্থানের নাগর জেলায় সর্বপ্রথম তোমার গঠিত হয়েছিল। বুঝলে? ভারতবর্ষে সর্বপ্রথম পঞ্চায়েত গঠিত হয়েছিল, লিখে রাখো, ভারতবর্ষে সর্বপ্রথম পঞ্চায়েত গঠিত হয়েছিল রাজস্থানের নাগর জেলায়। বুঝতে পেরেছো? নাগর জেলায়। বুঝতে পেরেছো? রাজস্থানের নাগর জেলায়। চলো, নিম্নলিখিত কোনটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় স্বায়ত্তশাসনকে সর্বাধিক প্রাসঙ্গিক করে তোলা হয়? বলো। নিম্নলিখিত কোনটির অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় স্বায়ত্তশাসনকে সর্বাধিক গুরুত্বপূর্ণ করে তোলে? সেটা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। চলো, কোনো পঞ্চায়েত যদি ভেঙে যায় তাহলে কতদিনের মধ্যে নতুন পঞ্চায়েত গঠন করতে হবে? ধরো কোনো কারণে অনাস্থা আনলো পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, যদি পঞ্চায়েত ভেঙে যায় তাহলে কতদিনের মধ্যে তোমার হচ্ছে আনতে হবে? বলো। উত্তর হবে 6 মাস। চলো, যদি একটি গ্রাম পঞ্চায়েত ভাঙা হয়
তবে কতদিনের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে। একটা গ্রাম পঞ্চায়েত দেখা গেল ভাঙা হলো, এটা হলো 6 মাসই, সেম একই, ওই গ্রাম পঞ্চায়েত ভাঙার পঞ্চায়েত যদি ভেঙে যায় একই কথা, দুটো বুঝতে পেরেছো? দাঁড়াও তো, একটা কল এসছে। দাঁড়াও, চলো চলো চলি। এই দুটোই হলো 6 মাস হবে, বুঝলে? এই দুটোই হলো 6 মাস হবে, দুটোই হলো 6 মাস। দাঁড়াও তো, এটা না আমি না ভুল বলেছি, বুঝলে? না না, ঠিক আছে ঠিক আছে, এটা হলো বি সি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা, তোমরা চাইলে আমাদের সায়েন্স বেসে অ্যাডমিশন নিতে পারো, সায়েন্স বেসে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তা অ্যাডমিশনের জন্য আমি বলবো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও। রেলের পরীক্ষায় ভাই সায়েন্সরা কিন্তু পাস করতে পারবে না, বুঝলে? আমি ভয় দেখাচ্ছি না, যেটা সত্যি সত্যি। তবে ব্যাচটা 599 টাকায় পেয়ে যাবে 31 ডিসেম্বর অবধি। 4টে ক্লাস হয়েছে, 4টে ক্লাসে রেকর্ডিং পাবে, নোট পাবে, সব পেয়ে যাবে। যেদিন থেকে অ্যাডমিশন নেবে সেদিন থেকে 1 বছর কাউন্ট হবে। ব্যাচটা তোমার হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে রেকর্ডিং ক্লাস দেখতে পারবে। অ্যাডমিশনের জন্য 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো, কেমন? চলো। আচ্ছা, পঞ্চায়েত হলো রাজ্যের এখতিয়ারভুক্ত কর্তব্য। এই ধারণাটি সংবিধানের কোন অংশে আছে বলো? পঞ্চায়েত হলো এখতিয়ারভুক্ত কর্তব্য, বলো কোন অধ্যায়ে আছে বলো? চ্যাপ্টার 4। চলো, আমি আজকে একটু ধানবাদ যাবো, বুঝলে? আমি এই ক্লাসটা রেকর্ডিং করে দিয়ে যাচ্ছি, তোমাদের ক্লাস অফ না যায়। আর তোমাদের তো এই স্বায়ত্তশাসন তো হয়ে গেছে না, ওই জন্য ডিটেলস আজকে বেশি বলছি না, আমার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমাকে। ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী কি ব্যাখ্যা করে? পঞ্চায়েতি রাজ, নগরপালিকা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, বিবাহের ন্যূনতম আইন। আমি তোমাদের একটা কথা বলেছিলাম, 73তম সংবিধান সংশোধন একটা বলে, আর 74তম আর একটা বলে। সেটা হলো তোমার 73তম বলে পঞ্চায়েতি রাজ, আর 74তম কি বলে তোমার? পৌরসভা। বুঝতে পেরেছো? পৌরসভা সংক্রান্ত বিষয়, পৌরসভা সংক্রান্ত বিষয় নিয়ে ডিল করে। চলো, নিম্নলিখিতের মধ্যে কে পঞ্চায়েত নির্বাচন সিদ্ধান্ত গ্রহণ করে বলো? কেন্দ্রীয় সরকার, দায়রা বিচারক, রাজ্য সরকার, নির্বাচন কমিশন। 38। দেখো, পঞ্চায়েত হলো তোমার নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত পৌরসভা রাজ্যের আন্ডারে থাকে, রাজ্য নির্বাচন কমিশন। দক্ষিণ ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয়েছিল? দক্ষিণ ভারতে বলেছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু। তোমরা হয়তো অনেকে দেখবে যে এখানে রাজস্থান দিয়ে দিয়েছে, না, রাজস্থান দক্ষিণ ভারতের মধ্যে পড়ে না তো, না? তাহলে কি হবে বলো? অন্ধ্রপ্রদেশ। দক্ষিণ ভারতে পঞ্চায়েতি রাজ প্রথম শুরু হয় তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশে, বুঝতে পেরেছো? অন্ধ্রপ্রদেশে প্রথম শুরু হয়। তা তোমার হচ্ছে, আর ভারতে প্রথম যেটা পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় সেটা হলো রাজস্থানের নাগর জেলায় 2রা অক্টোবর 1959, বুঝলে? গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়, গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয় কখন? গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয় বলো? পরোক্ষভাবে রাজ্য আইনসভার দ্বারা, প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে, প্রত্যক্ষভাবে মন্ত্রিসভার দ্বারা। প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট INSIGHT বা শোভন স্যার SHOVAN শোভন স্যার, বা 9476429107। চলো, 40 সি, প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে। বুঝতে পারছো? চলো, গ্রাম পঞ্চায়েতের সভাকে আহ্বান করে, 41।
বিডিও, এসডিও, গ্রাম প্রধান, গ্রাম পঞ্চায়েত সভা একটু আগে বললাম যে গ্রাম পঞ্চায়েত সভা ডাকা হয়, তা গ্রাম প্রধান, বুঝতে পেরেছো? আর গ্রাম প্রধান যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তাহলে কে করে বলো, আমি বলেছি কিন্তু গ্রাম প্রধান যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তাহলে কে করেন তোমার, মানে তোমার শহর উপপ্রধান, বুঝতে পেরেছো? উপপ্রধান সেটা করেন, উপপ্রধান সভাপতিত্ব করেন বা আহ্বান করেন। আচ্ছা, কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় বলো? 42। কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? 1978 সালে। 1978 সালে জুন মাসে পশ্চিমবঙ্গে নবগঠিত 30 স্তর গ্রাম পঞ্চায়েতের প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তার পূর্বে শেষ নির্বাচন হয়েছিল তোমার 1980। দেখো, আগে পঞ্চায়েত ব্যবস্থা 4 স্তর ছিল, এখন 30 স্তর, তো আগে 4 স্তর ছিল, গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, বুঝতে পেরেছো? অর্থাৎ সালের জুন মাসে, জুন মাসে পশ্চিমবঙ্গের 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 নবগঠিত ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়, বুঝতে পেরেছো? নির্বাচন অনুষ্ঠিত হয়। তার পূর্বে শেষ পঞ্চায়েত হয়েছিল 1968-তে। চলো, অনুচ্ছেদ 43-এর এফ কি আছে? এফ এ কি আছে বলো? 43-এর এফ এ কি আছে? 243, 1243, 243, বলো কি হবে বলো? 1243 এ, কোনো আইনের অধীনে পঞ্চায়েত সদস্য হতে যে যোগ্যতা লাগে, পঞ্চায়েত সদস্য কি যোগ্যতা লাগে? 18 বছর বয়স লাগে, এই সব যা টাইটেরিয়াগুলো লাগে সেইগুলো, বুঝতে পেরেছো? চলো, আচ্ছা, তোমরা চাইলে আমাদের সায়েন্স বেসে অ্যাডমিশন নিতে পারো। আমি বলবো যে ক্লাস দেখো, ভালো লাগলে অ্যাডমিশন নিও, নাহলে নিও না। তা ডেমো ক্লাসের জন্য 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো, কেমন? চলো, নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন, বিবেচনা করো। কোনটা? পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য যে কোনো ব্যক্তির 25 বছর বয়স হতে হবে। একটি পঞ্চায়েত পুনর্নির্মাণ অকাল বিলুপ্তির পরে শুধুমাত্র অনুস্মারক সময়ের জন্য চলতে থাকে উপরোক্ত বিবৃতির মধ্যে কোনটা সঠিক বলো? 44। উত্তর হবে শুধুমাত্র 2 হবে, এটা সঠিক হবে, কেমন? কোন বছর গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠিত হয় বলো? কোন বছর গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠিত হয়? উনিশশো 78, 1980, 1982, 1981। এ 1978। ভারতের কোন রাজ্যকে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠার তফসিল জাতির জন্য আসন সংরক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলো? ভারতের কোন রাজ্যকে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে তফসিল জাতির জন্য আসন সংরক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলো? মানে তফসিল জাতির জন্য যে আসনগুলো সেইগুলো সংরক্ষণ করবে না, বলো কোন রাজ্যের জন্য? 46, বলো 46 কি হবে বলো? 46-এর সি, অরুণাচল প্রদেশ। চলো, গ্রাম সভার বার্ষিক মিটিং কখন হয়? ডিসেম্বরে, জুনে, অক্টোবর, আগস্ট। আমি এটা বলেছিলাম গ্রাম সভা নিয়ে, যে গ্রাম সভা থেকে কোশ্চেন আসে কিন্তু। প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট। আমার চ্যানেল জিকের জন্য স্পেশাল, আমি জিকের জন্যই করাই, বা শোভন স্যার, SISOVAN, শোভন স্যার, বা 9476429107। চলো, 47-এর ডিসেম্বর। গ্রাম পঞ্চায়েত সভা কে আহ্বান করেন? বিডিও, এসডিও, গ্রাম প্রধান, জেলা পরিষদ, বলো?
উত্তর হবে গ্রাম প্রধান। যদি কোনো কারণে গ্রাম প্রধান অনুপস্থিত থাকেন তাহলে উপপ্রধান করেন। চলো, ভারতীয় সংবিধানের কোন অংশে ত্রিস্থায়ী পঞ্চায়েত ব্যবস্থার বিধান আছে? চতুর্থ অংশে। বুঝতে পেরেছো? নিম্নলিখিত কোন পঞ্চায়েত কোন রাজ্যে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান নেই? বুঝতে পেরেছো? কোন রাজ্যে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান নেই? উত্তর হবে নাগাল্যান্ড। বুঝতে পেরেছো? নাগাল্যান্ড। চলো, আচ্ছা, তোমরা চাইলে আমাদের সায়েন্স বেসে অ্যাডমিশন নিতে পারো। আমি বলবো ডেমো ক্লাস দেখো, দেখে যদি ভালো লাগে অ্যাডমিশন নাও, না হলে অ্যাডমিশন তোমার নেওয়ার দরকার নেই। ডেমো ক্লাস দেখো, বাংলা সব থেকে বড় সায়েন্স ব্যাচ, একদম ধরে ধরে সায়েন্স করাবো, কথা দিচ্ছি। ক্লাস দেখো, দেখে ভালো লাগলে অ্যাডমিশন, নাহলে নেওয়ার দরকার নেই। ডেমো ক্লাসের জন্য 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো। কেমন? চলো, পঞ্চায়েত সংক্রান্ত বিধানগুলি কোন ধারাগুলিতে অন্তর্ভুক্ত হয়েছে বলো? কত থেকে কত ধারায় অন্তর্ভুক্ত হয়েছে বলো? পঞ্চায়েত সম্পর্কিত ধারাগুলি কত থেকে কত ধারায় অন্তর্ভুক্ত হয়েছে? এটা হলো ও হবে, ও ও ও 243 থেকে 243-এর ও। বুঝতে পেরেছো? পঞ্চায়েত সংক্রান্ত ধারা এখানে উল্লেখ আছে। চলো, 52 কি? সংবিধানের কোন অংশে পঞ্চায়েত অন্তর্ভুক্ত করা হয়েছে বলো? সংবিধানের কোন অংশে? বাহান্নর এ তোমার 9। বুঝতে পেরেছো? 53 ভারতীয় সংবিধানের পার্ট 9 এর অধীনে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন কোন রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি? দেখো, নাগাল্যান্ড আমরা আগে দেখলাম, তাহলে আর কোন কোন রাজ্যের জন্য হয়নি? নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মানে এই যে আমাদের যে ইস্টের যে স্টেটগুলো আছে নর্থ ইস্টের, এই দিকটাতে হয়নি। বুঝলে? চলো, পঞ্চায়েত সমিতি তার কাজের ব্যাপারে কার কাছে দায়বদ্ধ থাকে? জনপদ পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সভা, অঞ্চল পঞ্চায়েত। বলো, এই যে তোমার কার কাছে থাকে দায়বদ্ধ থাকে? কার কাছে দায়বদ্ধ থাকে বলো? উত্তর হবে কি তোমার? জেলা পরিষদের কাছে। বুঝতে পেরেছো? চলো, তা জেলা পরিষদ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত অনুসারে পঞ্চায়েতের সর্বোচ্চ স্তরে জেলা পরিষদ অবস্থান করে। তাহলে জেলা পরিষদ কি? পঞ্চায়েতের সর্বোচ্চ স্তরে জেলা পরিষদ অবস্থান করে। সর্বোচ্চ স্তরে জেলা পরিষদ অবস্থান করে। বুঝতে পেরেছো? অবস্থান করে, জেলা পরিষদ অবস্থান করে, জেলা পরিষদ অবস্থান করে। তা জেলা পরিষদ প্রতিটি তোমার হচ্ছে জেলার নাম অনুসারে জেলা পরিষদ গঠিত হয়। তা যে যে সদস্যদের নিয়ে গঠিত হয় তারা হলেন তোমার পঞ্চায়েত সমিতির সভাপতিগণ, জেলা থেকে বিধানসভা, পঞ্চায়েত, লোকসভার নির্বাচিত সদস্যগণ, জেলার বসবাসকারী রাজ্যসভার সদস্য। কোনো মন্ত্রী জেলা পরিষদের সদস্য হতে পারবেন না, সেটা বলা হয়েছে। বুঝলে? এই তা কার্যকাল হলো 5 বছর। জেলা পরিষদের কার্যকাল কত তোমার? 5 বছর কার্যকাল। 5 বছর। চলো, 5 বছর। চলো, পরেরটা দেখি। 56। আচ্ছা, নিম্নলিখিত কোনটি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর বলো? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর, তাড়াতাড়ি উত্তর দাও। কি? পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। বলো কোনটা? উত্তর হবে তোমার হচ্ছে কোনটা হবে? পঞ্চায়েত সমিতি। বুঝতে পেরেছো? পঞ্চায়েত সমিতি। 55 কি হবে তোমার? সি। তাহলে কি প্রথম 3টি স্তর কি একদম তোমার হচ্ছে নিম্ন স্তর কি তোমার? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি যেটা ব্লক স্তরে, এটা গ্রাম পঞ্চায়েত, মানে পঞ্চায়েত স্তরে, এটা পঞ্চায়েত স্তরে গ্রাম পঞ্চায়েত। তারপরে তোমার কি? ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি,
পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে, জেলা স্তরে জেলা পরিষদ, জেলা পরিষদ। বুঝতে পেরেছো? চলো, আচ্ছা, নিচের কোথায় ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন তৈরি হয়েছিল বলো? নিচের কোথায় ভারতে মিউনিসিপাল কর্পোরেশন তৈরি হয়েছিল বলো? বি, মাদ্রাজ। বুঝতে পেরেছো? মাদ্রাজে প্রথম মিউনিসিপাল কর্পোরেশন তৈরি হয়েছিল। তাই মিউনিসিপাল কর্পোরেশন কি? আমাদের ছোট বড় মাঝারি শহর নিয়ে পৌরসভা, আর বড় শহরগুলো নিয়ে তোমার হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন তৈরি হয়। তা আমাদের পশ্চিমবঙ্গে আছে কলকাতা, হাওড়া, চন্দননগর, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি পৌর নিগম নিয়ে তোমার মিউনিসিপাল কর্পোরেশন গঠিত হয়। বুঝতে পেরেছো? চলো, 1927 সালে পঞ্চায়েত ব্যবস্থা খতিয়ে দেখার জন্য একটি সরকারি কমিটি গঠন করা, যার চেয়ারম্যান কে ছিলেন বলো? চেয়ারম্যান কে ছিলেন বলো? তাড়াতাড়ি উত্তর দাও। তার চেয়ারম্যান কে ছিলেন বলো? বলো 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 বলো। এটা হলো তোমার 77 সালে হয় তোমার হচ্ছে অশোক মেহতা। বুঝতে পেরেছ? আর 57 সালে বলবন্ত মেহতা কমিটির সুপারিশে ভারতের সব রাজ্যে 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা উল্লেখ করে। এটা লিখে রাখো। 1957 সালে প্রকাশিত প্রকাশিত বলবন্ত বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে, কমিটির সুপারিশ ক্রমে ভারতের সব স্তরে, ভারতের সব রাজ্যেই 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। বুঝতে পেরেছো? পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, ব্যবস্থা চালু হয়। বুঝতে পেরেছো? 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। চলো, এবার হলো 78 দেখি কি বলে। 58, ভারত সরকারের নিম্নলিখিত কর্মসূচির মধ্যে কোনটি, ভারত সরকারের নিম্নলিখিত কোনটি গ্রামীণ পরিবারগুলিতে দরিদ্রের সীমার নিচে বসবাসকারীদের সহায়তা উন্নত করার লক্ষ্যে কাজ করে বলো? কোনটা করে বলো? 58। আমার একটু তাড়া আছে আজকে, বুঝলে, তাই আমি তাড়াতাড়ি শেষ করছি। সি, ইন্দিরা আবাস যোজনা। চলো, রাজ্যে দুটি কোন রাজ্যে দুটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে বলো? অন্ধ্রপ্রদেশ, রাজস্থানে। চলো, 60। নিজের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ কার্যকর হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। প্রথম রাজস্থান, আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ। কেমন? চলো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে নীতির উপর ভিত্তি করে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ উভয়ই। দেখো, কেন্দ্রীকরণ মানে ক্ষমতাটাকে নিজের করায়ত্ত করা, আর বিকেন্দ্রীকরণ ক্ষমতাকে ছেড়ে দেওয়া। তাই এটা মূলত তোমার ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কারণ এই পঞ্চায়েতে দেখবে ওদের অধিবেশন হয়, ওদের পার্লামেন্ট বসে, বুঝতে পারছো, ওদের বোর্ড হয়, অর্থাৎ ক্ষমতার কিছু স্থানীয় লোকজনকে দেওয়া, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। চলো, পঞ্চায়েত ব্যবস্থা দ্বিতীয় স্তরকে কি বলে? এটা এর আগেও করেছি। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আর হলো জেলা পরিষদ। চলো, পঞ্চায়েতের নির্বাচনের ন্যূনতম বয়স কত? নির্বাচনে তুমি যারা পঞ্চায়েতের প্রার্থী হবে তাহলে ন্যূনতম বয়স 21 বছর। 64। কোন তারিখে পঞ্চায়েতের সময়কাল শুরু হয়? কোন তারিখ থেকে বলো? পঞ্চায়েতের প্রথম সভা থেকে। চলো, 65। গ্রাম সভার সদস্যরা হলেন তোমার হলো ডি, গ্রাম পঞ্চায়েতের নথিভুক্ত করেন ভোটারগণ। নিচের কোনটি স্থানীয় প্রশাসনের অধীনে পড়ে না? সেটা হলো আইন শৃঙ্খলা। 67। ভারতের 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রস্তাব কে দিয়েছিল তোমার? উত্তর হল বলবন্ত রায় কমিটি 1957 সালে। তা চলো, এই যে উত্তর। আর তোমরা চাইলে সায়েন্স বেসে অ্যাডমিশন নিতে পারো, ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও। 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নাও। আর প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো শোভন স্যার আর বা হিস্ট্রি ইনসাইট। আর মনে করো যদি এই এমসিকিউগুলো পেতে চাও, তোমাদের ইতিহাসে অলরেডি 2600 ক্রস করে গেছে, 2650। জিওগ্রাফিতে 1750 ক্রস করে গেছে। পলিটি তোমার 1267 আজকে হলো। স্ট্র্যাটেজিকে 1000 ক্রস করে গেছে। তা মোট আমরা 10,000 করবো, তা অলরেডি 7000 এমসিকিউ তার মোটামুটি হয়ে গেছে। বুঝতে পেরেছো? তা তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও তাহলে একবারই তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে। এর আগে যতগুলো ক্লাস আছে তারও পিডিএফ পেয়ে যাবে, এরপরে যতগুলো ক্লাস হবে তারও পিডিএফ পাবে। তা পিডিএফ ব্যাচে অ্যাডমিশনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো অ্যাডমিশনের জন্য। আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, তুমি অ্যাডমিশন নিলে আমি তোমাকে পেইড গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে তুমি পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে অবধি বন্ধুরা, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসটা অনেকটা ছোট হলো, ঠিক আছে, নেক্সট দিন একটু বেশি করে পড়িয়ে দেবো।
শেষ করলাম।